একই সময়ে তুফাজ্জল হত্যা, একই সময়ে বাইতুল মুকাররমে শেখ হাসিনার দালাল রুহুল আমিন কওমি জননী উপাধি দেওয়া ব্যক্তিকে দিয়া বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের ভিতরে জুতা দিয়া ঢিলাঢিলি করা, এমন একটা অবস্থান তৈরি করা, আলেমদেরকে এটা হাস্যকর পরিণতির দিকে নিয়ে যায়। আপনি বুঝেন, হাসিনার বিরুদ্ধে দেশে সবচাইতে বেশি আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সবচাইতে বেশি আন্দোলন করেছে আমরা আলেমরা। আপনি বুঝেন, একসাথে কলঙ্কিত করার চেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাইতুল মুকাররমকে একই সূত্রে গাঁথা কিনা। তৃতীয় আরেকটা বিষয় খেয়াল করেন, হঠাৎ করে চট্টগ্রামে ছাত্রলীগের এক সাবেক কর্মী চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন ঘোষণা করে বসছে। আপনারা অনেকে জানেন কিনা? স্লোগান দিলে ভেঙে যেতে পারে, স্লোগান দিবে না, বসে থাক। এখন আর দয়া করে কথা কইেন না ভাই, আমি অল্প সময় কথা বলবো। আপনারা কেউ স্লোগান দিতে গিয়ে স্টেজ ভাঙ্গেন না, এটা হুজুরের ভয় আছে। স্টেজ একটু নড়বড়ে তো, আপনারা যারা জুনিয়র আছেন, যুবক আছেন, তাদের তো তেজ বেশি। মাঝে মাঝে কোনো কথার সাথে যদি টাইমিং হয়ে যায়, মানে নিজের মনের ভিতরে যদি যেটারে কয় আর কি টাইমিং হয়ে গেছে, কমন পড়ছে, তাইলে কিন্তু চিল্লানি মাইরা আপনারা জজ বাধা খাইতে গিয়া ওই যে মনে আছে না স্মার্ট বাংলাদেশ, ওই স্মার্ট বাংলাদেশের পরিণতি যাতে আমাদেরও না হয় আর কি। বুঝছেন তো নাকি? না নতুন সব বুঝছেন তো? তাইলে এটা বুঝলে আর এই হুজুকে তাকবীর দিতে গিয়ে মঞ্চ ভাঙেন না দয়া করে। আমাদের মঞ্চ আসলে একটু নরম, আমি যেখানে দাঁড়াইছি এখানে নড়তেছে। আল্লাহ হেফাজত করে বলে না। আমি তো বলতেছিলাম, প্রিয় উম্মা, প্রিয় জাতি, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি সম্মিলিত কথা বলতে পারি না, আমি ব্যক্তিগতভাবে নতুন সরকারকে একেবারে ইসলাম কায়েম হয়ে গেছে, এরা মনে হয় ফিরিস্তা, এটা মনে করি না। এদের মধ্যেও ভারতের দালাল, আমেরিকার দালাল, অনেক কিছু আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বড় ধরনের জুলুম থেকে হাসিনা কত বড় জালেম, এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে? কথা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে? কোন সেক্টর নাই যে সেক্টরে হাসিনা এবং তার প্রশাসন, তার সরকার মানুষকে জুলুম করে নাই? কোন সেক্টর আমাকে বলেন? ফেসবুকে লাইক দিতে মানুষ ভয় পাইছে কিনা? কমেন্ট করতে ভয় পাইছে কিনা? এমন কি হাসিনার দরকার নাই, হাসিনার পুলিশের দরকার ছিল না। একটা কমেন্টের কারণে আঞ্চলিক আওয়ামী লীগ নেতা বিভিন্ন লোককে ডাইকে নিয়ে পিটাইছে। হয়েছে কি হয় নাই? একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে নিয়ে ওবায়দুল কাদের কিংবা শামীম ওসমান বা অন্য যেটি আছে এগুলো বাদ দেন, স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের অবস্থা এমন ছিল যে এরাও নিজেদের একটু বিন্দুমাত্র সমালোচনা সহ্য করতে পারত না। ছিল কি ছিল না? তো এই জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের নিজেদের আলামত, এই মাহফিলটাই তো করতে পারেন নাই। এই হুজুর করতে পারছেন? হুজুর কই? এই মাহফিলটা কি করতে পারছেন? আমাদেরকে মাহফিল করার কারণে এই মাদ্রাসার উপর, এই মাহফিলের উপর চাপ আসে নাই। অতএব এই জালিম থেকে আমরা বাঁচছি, এই জন্য আমরা এই নতুন সরকারটাকে এখনই বিপদে ফেলতে কিংবা সমালোচনা করে কিংবা এই সরকারটা অবৈধ, অযোগ্য কিংবা এই সরকারের মধ্যে মানে বুঝ নাই, এগুলো বলে আমরা তাদেরকে বিতর্কিত করতে চাচ্ছি না। এবং এই বিতর্কিত করাটা হাসিনার পক্ষে যাক, কিংবা হাসিনা সরকারের যেগুলো দালাল গাপ্পি মেরে আছে আওয়ামী লীগের, এগুলো যেন গোপনে থেকে হঠাৎ ফেসবুকে বলতে না পারে, দেখছেন হাসিনাই ভালো ছিল, মানে এই কথা যাতে বলার সুযোগ না পায়, এজন্য আমরা আপনাদের ইসলাম কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আমরা এখনই আপনাদের নিয়ে কঠিন মন্তব্য, কঠিন ভাষা প্রয়োগ করতে চাচ্ছি না। আমরা আপনাদেরকে ফিরিস্তাও মনে করি না। মানুষ এমনিতেও ফিরিস্তা না, ভুল আমরা প্রশাসনে গেলে, আমরা সরকারে গেলে কাজ করলেই ভুল হয়, সেটা ভিন্ন। কিন্তু বাস্তবতা হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র তারা করতেছে। হাসিনা চলে গেলেও আমি আবারও বলি,
সিটিটিসি, যারা গুম খুন নির্যাতনের সাথে জড়িত, যারা আলেমদেরকে, সাধারণ ছাত্রদেরকে, নামাজ পড়ুয়া ভার্সিটির যুবকদেরকে জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ দিয়েছিল, এই সিটিটিসি এখনো আছে কি নাই? যেই এনএসআই, যেই ডিজিএফআই বিভিন্ন ধরনের প্ল্যান করে ঘুম খুনের সাথে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল, আয়নাগর যারা তৈরি করেছে, এরা এখনো আছে না নাই? কথা বলেন। এই সমস্ত সংস্থাগুলোতে যারা ছিল, আমি সংস্থাগুলোর উপর কলঙ্ক লেপন করছি না, সংস্থাগুলো সবার উপরে ঢালাওভাবে সেই দায় চাপিয়ে দিচ্ছি না, কিন্তু এদের যারা লিড দিত, এদের যারা নিয়ন্ত্রণ করত, এরাই তো হাসিনাকে সর্বোচ্চ হেল্প করত, ঠিক কি ঠিক না?